মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমায় তাহলে শাকিব খানের বিপরীতে কলকাতার একজন অভিনেত্রী থাকতে চলেছে। কে সেই অভিনেত্রী তা তো জানাবো, সাথে দেবের খাদান 2 সিনেমা সম্পর্কিত থাকছে কিছু ধামাকাদার আপডেট। অন্যদিকে রজনীকান্তের জেইলার 2-তে ক্যামিও দিতে চলেছে বলিউডের সবচেয়ে বড় তারকা এবং থালাপতি বিজয়ের জানানায়গান সিনেমা তামিলনাড়ুতে যেই দামে রাইটস বিক্রি করেছে তার সম্পর্কে জানলে তো ভাই আপনার চোখ কপালে উঠে যাবে। সো গাইস, আজকের ভিডিওটা এক কথায় অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওতে লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর আজাইরা কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আসি থালাইবার রজনীকান্তের জেইলার 2 সিনেমার কাছে। তো বেশ বড়সড় আয়োজনে মুক্তি পেতে চলেছে রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা জেইলার 2। আর ইতিমধ্যেই এই সিনেমায় ক্যামিও দেওয়ার ব্যাপারে অসংখ্য অভিনেতার নাম উঠে এসেছে, যাদের মধ্যে রয়েছে মোহনলাল, জ্যাকি শ্রফ, মিঠুন চক্রবর্তী সহ আরো অনেকে। তবে মার্কেটে এখন নতুন গুঞ্জন শোনা যাচ্ছে, আর তা হলো রজনীকান্তের এই জেইলার 2 সিনেমার মধ্যে নাকি বলিউডের সবচেয়ে বড় তারকা কিং খান শাহরুখ খানকে ক্যামিও দিতে দেখা যাবে। যদি এই গুঞ্জনটা সত্যি হয় তাহলে নিঃসন্দেহে এই সিনেমাটা নর্থ মার্কেটে অর্থাৎ হিন্দি মার্কেটে একটা বড়সড় কালেকশন আনতে পারবে। দেখা যাক শেষ পর্যন্ত এই গুঞ্জনটা সত্যি হয় কিনা। এখন আসি থালাপতি বিজয়ের কাছে। থালাপতি বিজয়ের আপকামিং এবং শেষ সিনেমা জানানায়গান ইতিমধ্যেই বিভিন্ন রকমের রাইটস বিক্রির মাধ্যমে 380 কোটি প্লাস কালেকশন করে নিয়েছে। আর এই সম্পর্কে আমি আমার আগের একটা ভিডিওর মধ্যেও জানিয়েছিলাম। তো যাই হোক, গতকালকে জানতে পারলাম থালাপতি বিজয়ের আপকামিং এই সিনেমাটা তামিলনাড়ুতে থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করেছে 105 কোটি রুপিতে, যেটা হিউজ একটা অ্যামাউন্ট এবং অল টাইম রেকর্ড। সিনেমাটাও যদি রিলিজের পর পজিটিভ রিভিউ পায় তাহলে আরো বড় বড় রেকর্ড সৃষ্টি করতে পারবে। এখন আসি দেবের খাদান 2 সিনেমার কাছে। জানতে পারলাম খাদান পার্ট 1 এর থেকেও বড় বাজেটে এবং বড় স্কেলে নির্মিত হতে চলেছে দেবের আপকামিং সিনেমা খাদান 2। 2026 সালের জানুয়ারি মাসের 1ম তারিখে আসতে চলেছে এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও, যেখানে থাকবে অ্যানিমেটেড পোস্টার এবং কিছু সংলাপ। আরো জানা গিয়েছে খাদান পার্ট 2-তে থাকবে মধু মাহাতার গল্প। আর খাদান সিনেমাটা যেখানে শেষ হয়েছে সেইখান থেকেই শুরু হবে খাদান পার্ট 2 এর গল্প। তাছাড়া এই সিনেমার মধ্যে নাকি টলিউডের একজন নামী এবং বড় অভিনেতাকে ভিলেন চরিত্রে কাস্ট করা হবে। ইতিমধ্যে নাকি এই ব্যাপারে একজন বড় অভিনেতার সাথে কথাবার্তা হয়ে গিয়েছে। এই ব্যাপারে অ্যানাউন্সমেন্ট আসার পর জানানো হবে। তবে আমার মনে হচ্ছে এই সিনেমার মধ্যে আমরা এইবার প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখতে পারবো, কারণ বর্তমানে টলিউডে প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে বেটার কোনো ভিলেন অপশন আর নেই। তবুও দেখা যাক শেষ পর্যন্ত কাকে এই সিনেমায় ভিলেন চরিত্রে কাস্ট করা হয়। জানুয়ারি মাসের মাঝখান থেকে অথবা শেষের দিকে শুরু হয়ে যাবে বহুল প্রতীক্ষিত খাদান 2 এর শুটিং কাজ। এখন আসি আমাদের মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার কাছে। তো 2023 সালে মেগাস্টার শাকিব খানের হাত ধরে প্রিয়তমা সিনেমার মাধ্যমে বড় পর্দায় রাজকীয় অভিষেক হয়েছিল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পালের। এবং শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার মধ্যে ইদিকা পাল থাকার ব্যাপারে একাধিকবার গুঞ্জন শোনা গিয়েছিল, কিন্তু এবার নতুন গুঞ্জন শোনা যাচ্ছে ইদিকা পাল নয়, বরং কলকাতা থেকে প্রিন্স সিনেমায় শাকিব খানের বিপরীতে কাস্ট করা হবে জ্যোতির্ময়ী কুণ্ডু নামের একজন অভিনেত্রীকে, যিনি সর্বশেষ দেবের ফ্যামিলি এন্টারটেইনমেন্ট সিনেমা প্রজাপতি 2-তে অভিনয় করেছিলেন। যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে আমরা আরো একটা ফ্রেশ জুটি দেখতে চলেছি। দেখা যাক শেষ পর্যন্ত এই গুঞ্জনটা সত্যি হয় কিনা। খুব তাড়াতাড়ি এই সমস্ত ব্যাপারে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। সো গাইস, এগুলাই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।